আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম করছি আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। তো আজকে হচ্ছে একটু বাহিরে যাচ্ছি ঘুরতে আমরা। তো সবার আগে বলে নেই আমাদের দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ। মানে এখন হচ্ছে বন্যায় এমন অবস্থা হচ্ছে আর চারদিকে একদম ফেসবুক খুললে তারপরে হচ্ছে টিভিতে মানে যেকোনো জায়গায় দেখে এগুলা খুবই খারাপ লাগে। আরও এত দূর থেকে যখন এগুলা দেখি মানে এত খারাপ লাগে সেটা বলে বোঝানোর মতো না। আর মানে আমাদের এলাকা দিয়েই পানি মানে বন্যাটা হচ্ছে আর কি বেশি। তো আমাদের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া মানে আমরা হচ্ছি মানে কুমিল্লার কাছাকাছি একদম। তো আমাদের গ্রামেও পানি এসেছে। আমাদের গ্রামের মানে এক সাইডে আমাদের গ্রামটা একটু বড়। তো ওইটার এক সাইডে একটু পানি এসেছে আর কি। তো আমাদের বাড়ি পর্যন্ত আসেনি পানি। আল্লাহর একটা রহমত এটা। আর কি বলবো মানে মানুষের যে কি কষ্ট, দুর্ভোগ এগুলা দেখে আসলে মানে মন-টন খুবই খারাপ ছিল এই কয়েকদিন। মানে একটার পর একটা টেনশন লেগেই আছে আর কি। দেশের অবস্থা খুবই খারাপ যাচ্ছে। তো আল্লাহর রহমতে আল্লাহর কাছে এটাই দোয়া চাচ্ছি যে দেশের অবস্থা তাড়াতাড়ি করে ঠিক হয়ে যাক। আর যারা আম মানে বন্যার পানিতে এখনও আটকা পড়ে আছেন তারা যাতে মানে খুব তাড়াতাড়ি আবার তারা আগের মতো করে ফিরে আসতে পারে আগের জায়গায়। ওইটাই দোয়া করি আর কি। তো আমরা হচ্ছে আজকে একটু বের হয়েছিলাম আর কি। তো বাচ্চাদেরকে নিয়ে এমনি একটু পার্কে-টার্কে যাওয়া হয়। তো আজকে আমরা ভ্যানকুভারের এখানে একটা বিচে চলে আসি। তো এখানে আমরা আবার দুপুরে এসে মানে বাসায় খাওয়া-দাওয়া করি নাই, না করে এখানেই খাবার-টাবার নিয়ে এসেছিলাম। তো একটু বসে আমরা খাওয়া-দাওয়া করলাম। তো আজকে আমরাই এসেছি শুধু। আর এই যে সাইহান তো এখানে খেলাধুলা করতেছে, আরশিও করতেছে। তো এই বিচটা খুবই সুন্দর। আরও বেশি সুন্দর লেগেছে হচ্ছে এই বিচটা। এই বিচে হচ্ছে আপনার মানে ছোট, ছোট খরগোশ দেখা যায়। একটু পর, পর একটা দৌড় দিয়ে, দৌড় দিয়ে একটা খরগোশ আসবে। তো আমি যখনই ভিডিও করতে নেই মানে তখনই চলে যায় আর কি। মানে র‍্যাবিটগুলা দেখতে খুবই সুন্দর ছিল। আর ওইদিন খুবই সানি ডে ছিল আর একটু গরমও ছিল অনেক। আর এখন তো হচ্ছে কানাডায় খুব মানে ঠান্ডা পড়ে যেতেছে এরকম একটা অবস্থা, যেহেতু অটাম চলে আসছে। মানে সামারটা শেষের পথে, একদম পথে কি মানে অলমোস্ট শেষই হয়ে গেছে। তো এই আর কি। আর আমাকে অনেকেই দেখি আমার ইনবক্সে একদম ফুল হয়ে আছে শুধু এসএমএস। তারপরে অনেকে কমেন্টসও করতেছেন যে বলতেছেন যে কানাডায় মানে যারা আসতে চাচ্ছেন আর কি তাদেরকে নিয়ে। তো অলরেডি কিন্তু আমার পেজে অনেক ভিডিও আছে। তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যারা মানে আসার ভিডিও মানে এখানে এসে কিভাবে সারভাইভ করা যায় কি ওইগুলা সম্পর্কে জানতে চান, ওইগুলা ডিটেলস ভিডিও কিন্তু আমার মানে পেজে দেওয়া আছে অলরেডি। আপনারা চাইলে ওইগুলা দেখতে পারেন। আর হচ্ছে আরেকটু বলে নেই, আবার অনেকেই মানে জানতে চাচ্ছেন এখানে এসে মানে জব ঠিকমতো পাওয়া যায় কিনা, মানে জবের ব্যাপারটা। আসলে জব হচ্ছে এখন মানে এখন কি মানে আমরা আসার পরেই যেটা দেখতেছি আর কি, জব যে পাওয়া যায় না এরকম না, জব অবশ্যই পাওয়া যায়। তবে খুবই মানে একটু পরিশ্রম করা লাগে। এখানে এসে আবার একটু কষ্টও করা লাগে। মানে আসার পরেই যে আপনি পরের মাসেই জব পেয়ে যাবেন বা আসার সাথে সাথেই জব পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এরকম না। আসলে ওইভাবে মাইন্ডসেট করেই আসতে হবে আসলে এখানে। কারণ এখানে আসার পরে পরিস্থিতিটা মানে টোটালি চেঞ্জ হয়ে যায় একটা। আমি কিন্তু প্রথম থেকেই মানে বলতেছি। আসলে এগুলো যখন আমরাও দেশে ছিলাম তো দেশে বসে মানে একরকম মানে আমাদের কাছে লাগতো যে ওখানে যাচ্ছি সবকিছু বুঝি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো আসলে ওইরকম না। তো এই আর কি। তো জব পায় না যে এরকম না, জব অবশ্যই পাওয়া যায়। জব না পেলে এখানে মানুষজন সারভাইভ কিভাবে করে? অবশ্যই পাওয়া যায়। তবে মানে একটু সময় লাগে। তো ওইভাবে প্রস্তুতি নিয়ে আসার জন্যই সবাইকে আমি বলব। আর এই হচ্ছে আর আমরা হচ্ছে এই যে ম্যাকডোনাল্ডসের সামনে চলে আসলাম। ওইখান থেকে যেহেতু ওইদিন অনেক গরম ছিল, তো ভাবলাম যে আইসক্রিম খাই। তো আরশির বাবা হচ্ছে আমাদেরকে ম্যাকডোনাল্ডস থেকে অলওয়েজ আইসক্রিম খাওয়ায়। কারণ হচ্ছে ম্যাকডোনাল্ডস থেকে আমরা আর তেমন কিছুই খেতে পারবো না, যেহেতু হালাল না এটা। তো আইসক্রিম, কফি মানে ড্রিংকস ছাড়া আর কিছু খাওয়ার নেই তেমন। তো এইজন্যই হচ্ছে আমরা শুধু আইসক্রিমটাই এখানে এসে খেতে পারি আর কি। তো যাই হোক কিছু ব্যাপার না, মানে আইসক্রিমটা যে খেতে পারি এটাই আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন। আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আর আমার পেজটিকেও কিন্তু ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।